ব্রিটিশরা যদি ইন্ডিয়ায় না আসতো তাহলে আমেরিকা নয়, ভারতই হতো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার। যেখানে 1600 সালে পুরো ব্রিটেনের জিডিপি ছিল $9 বিলিয়ন, সেখানে শুধু এই বাংলার জিডিপি ছিল $12 বিলিয়ন, পুরো ব্রিটেনের থেকে অনেকটাই বেশি। 1608 সালে হেক্টর জাহাজ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম ভারতের মাটিতে পা রেখেছিল, তার পিছনে ছিল একটা বড় চক্রান্ত। ওই সময় ইন্ডিয়া ওয়ার্ল্ডে 24% জিডিপির কন্ট্রিবিউশন রাখতো। 24%, এটা কোনো মজার ব্যাপার নয়। তখন ইন্ডিয়াই ছিল ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট কান্ট্রি। অজস্র মূল্যবান সম্পদের অধিকারী ছিল এই ভারত, আর এই সম্পদের লোভেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল। 1947 সালে ইংরেজ যখন ভারত ছেড়ে চলে যায়, তখন ওয়ার্ল্ডে ভারতের জিডিপি কন্ট্রিবিউশন 24% থেকে শুধুমাত্র 4% নেমে আসে। এটা কিভাবে হল? লোকে বলে না, ইংরেজ ভারত থেকে কোহিনূর নিয়ে চলে গেছে, কিন্তু তার সাথে সাথে আমাদের রিচেস্ট থাকার এলিমেন্টস গুলো নিয়ে চলে যায়। ব্রিটেন লুট করে করেই তো নিজেদেরকে ধনী বানিয়েছে, আর আমরা পেয়েছি শুধু দারিদ্রতা। রিপোর্ট অনুসারে 200 বছর ধরে ব্রিটিশরা প্রায় $45 ট্রিলিয়ন মূল্যের সম্পদ ভারত থেকে নিয়ে গেছে, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 3757 লাখ কোটি টাকা। 3757 লাখ কোটি, ভাবা যায়? 200 বছর ধরে ইংরেজরা গোল্ড, সিলভার, কপার, কটন, অ্যালুমিনিয়াম, স্টিল অ্যান্ড স্পাইসেস জাহাজে ভরে ভরে নিজেদের জায়গায় পাঠাতে থাকে, আর এদিকে জোঁকের মতো ভারতের মাটির উর্বরতাও চুষে খায়। তাও ভারতের জনগণ 200 বছর ধরে দারিদ্রতায় বেঁচে থাকে, আর ওরা বর্বরতার সাথে নিজেদের দেশকে মালামাল করতে থাকে। তবে আবারও একদিন ভারত বিশ্বগুরু হবে, আবারও বাংলা হবে ভারতের সব থেকে ধনী রাজ্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।